Welcome dear viewer, I come back with a new class. আজ আমরা আলোচনা করব বাক্যের হ্যাঁবাচক, নাবাচক এবং প্রশ্নবাচক তিনটি রূপ নিয়ে আলোচনা করব। একটা বাক্যের তিনটা ফর্মে দেখাবো। তো চলো শুরু করছি। প্রথমে দেখো যে উদাহরণটা আমি নিয়েছি, আমি পড়ি। আমি পড়ি এটা তোমরা জানো আর কি, আই রিড। এখানে সাবজেক্ট আছে, ভার্ব আছে, অবজেক্ট এখন আমি এখানে রাখিনি, ছোট করে দেখাচ্ছি তোমাদের সুবিধার জন্য, পরে আমি সাবজেক্ট ভার্ব অবজেক্ট দিয়ে দেখাবো। আমি পড়ি না, দেখো আমি পড়ি, আমি পড়ি না, তাহলে এটা নাবাচক হয়ে যাচ্ছে। তাহলে আই ডু নট রিড, আই ডু নট রিড। যদি এখানে থাকে আমি খাই, আই ইট, আমি খাই না, আই ডু নট ইট। অর্থাৎ যদি সিম্পল প্রেজেন্ট টেন্স থাকে তাহলে আমরা নাবাচক করার সময় ডু নট বা ডাজ নট নেব। কি নেব? ডু বা ডাজ নট। ডু বা ডাজ এর সাথে নট যোগ করব, কি করার জন্য? এই নাটা করার জন্য। ঠিক আছে? এরপরে এখানে দেখো আমি লিখেছি আমি কি পড়ি, অর্থাৎ আমি কি পড়ি, তার মানে আমি পড়ি না। আমি তোমাকে একটা সন্দেহের মধ্যে ফেলে দিচ্ছি, আমি কি পড়ি, আমি কি বলি। তাহলে আমি কি পড়ি এটা কি করব? দেখো কয় হস্যই দিয়ে প্রশ্নটা করা আছে, মানে উত্তরটা অবশ্যই ইয়েস বা নো হবে। আমি কি পড়ি অর্থাৎ কি সাবজেক্ট পড়ি, কোন বিষয় পড়ি, তাহলে এটা কয় দীর্ঘই দিয়ে হতো আর কি। তাহলে এটা কয় হস্যই দিয়ে প্রশ্নটা করছে, মানে এর উত্তরটা হ্যাঁ কি না আর কি। তাহলে সে হয়তো অন্য কোনো কাজে যুক্ত আছে, যার জন্য সে প্রশ্ন আকারে, সন্দেহ আকারে বলেছে আর কি যে আমি কি পড়ি। তাহলে এটা কি করব? প্রথমে আমরা কি নেব? এটার জন্য ডু বা এই যে ডাজ, সেটাকে প্রথমেই নিয়ে নেব। এটা ডু বা ডাজ কখন হবে? তোমরা জানো যদি সাবজেক্ট, যদি আমার থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয় তাহলে আমি ডাজ নেব, বাকি ক্ষেত্রে আমি ডু নেব আর কি। সাবজেক্ট মানে কর্তা, যে কাজ করে। যেমন আমি কি পড়ি, এখানে পড়ার কার কথা বলা হচ্ছে? আমার, আমি। তাহলে আমিটা এখানে সাবজেক্ট, তাহলে তার আগে আমি কি নেব? ডু। তাহলে ডু আই রিড, এবং শেষে কি চিহ্ন দেব? কোশ্চেন মার্ক। চলো আরেকবার দেখে নিই। আমি পড়ি, আই রিড। আমি পড়ি না, আই ডু নট রিড। তাহলে কি যোগ হলো মাঝে? ডু নট। প্রশ্ন করছি তখন আগে কি চলে আসছে? ডু। ডু আই রিড, আমি কি পড়ি। ঠিক আছে? আবার যদি এটাকে প্রশ্ন, কোশ্চেন প্লাস নাবাচক একসাথে যদি আমরা অ্যাড করি, তখন যদি আমি লিখি আমি কি পড়ি না, তখন ডু আই নট রিড। তাহলে আমি যেহেতু কম নিয়েছি কেন, তোমাদের সুবিধার জন্য আর কি। নেক্সট দেখো 2 নম্বর, আমি পড়ছি। দেখো এখানে ছি আছে, অর্থাৎ কন্টিনিউয়াস। তাহলে এটা কি হবে? আই অ্যাম রিডিং। কি হলো বন্ধুরা? আই অ্যাম রিডিং মানে আমি পড়ছি। এখানে আছে আমি পড়ছি না। তাহলে দেখো সিম্পল প্রেজেন্ট টেন্সে তো এখানে কোনো বিভাগ ছিলই না, যার জন্য আমরা হেল্পিং ভার্ব হিসেবে ডুটা নিয়েছি বাইরে থেকে। এখানে অলরেডি আমার দেওয়াই আছে এর, তাহলে এম এর সাথে নট যদি আমি লিখে দিই এর পরে, তাহলে আমি পড়ছি না নেগেটিভ রূপটা হয়ে যাবে। তাহলে কি লিখব? আই অ্যাম নট রিডিং। আই এম নট রিডিং মানে আমি পড়ছি না। আমি কি পড়ি, তাহলে এখানে কি করব? এখানে এই যে এমটা আছে, সেই এমটাকে কোথায় নিয়ে আসবো? প্রথমে নিয়ে আসবো। এম আই রিডিং, এম আই রিডিং। তাহলে দেখো এখানে যদি আমরা গঠন করি, তাহলে এটার পরে সাবজেক্ট আসছে, প্রথমে কি আসছে? হেল্পিং ভার্বটা আসছে বা অক্সিলিয়ারি ভার্বটা, তারপরে আমার কি নিচ্ছি? তারপরে সাবজেক্ট নিচ্ছি, তারপরে আমার ভার্ব, এবং শেষে কোশ্চেন মার্ক। নাবাচক করার জন্য প্রথমে সাবজেক্ট, তারপর ডু বা ডাজ নট, বা যদি আমার অন্য কোনো অক্সিলিয়ারি ভার্ব থাকে সেটার সাথে নট, তারপর তোমার ভার্ব, তারপর ফুল স্টপ। আর যে তারপরে যে অবজেক্ট থাকে বড় সেন্টেন্স, তখন তারপরে ভার্বের পর অবজেক্ট হবে। এখানে দেখো আমরা পড়ছি, তাহলে এখানে শুধু সাবজেক্টটা দেখো চেঞ্জ আছে, ক্রিয়ার কালটা একই আছে, পড়ছিটা পড়ছি আছে। তাহলে পড়ছিটা যদি আমরা রিডিং করে দিই,
তাহলে এখানে সাবজেক্ট আমরার জন্য কি বসাবো উই, তাহলে উই এর পরে তো এম শুধু আই এর পরে বসে, তাহলে এখানে উই এর পরে কি বসবে আর, উই আর রিডিং মানে আমরা পড়ছি, আমরা পড়ছি না, তাহলে কি করব উই এর পরে কি বসাবো আর, আর এর পরে কি হবে বলো তো এখানে, বলো বলো আর এর পরে কি হবে নট, ঠিক বলেছো, তাহলে উই আর নট রিডিং। এই তো শিখে যাচ্ছ। আমরা কি পড়ছি, আমরা কি পড়ছি, তাহলে প্রথমে কি নেব আর উই, আর উই রিডিং, এই যে মাঝের এটা ছিল এটা প্রথমে চলে এলো। সে যায়, আমি ধরে নিচ্ছি হি ছেলে, যদি এটা মেয়েকে বোঝায় তখন কি হবে হি, তাহলে হি জি ও এস, এই হি থাকার জন্য এস হচ্ছে গোজ, তাহলে এখানে কি হবে হি, এখানে ডু হবে না, তাহলে কি হবে এখানে ডাজ হবে, হি ডাজ নট গো, সে যায় না, সে কি যায়, তাহলে প্রথমে কি নেব এই ডাজটাকে প্রথমে নিয়ে আসবো, ডাজ হি গো, এরপর আছে সে যাচ্ছে। যদি ভিডিওটি প্রথমবার দেখছো তো প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও, আর যদি আমাদের পুরনো ভিউয়ার হয়ে থাকো তো ভিডিও শেষে তোমার যদি ভালো লাগে তো প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। আমি চেষ্টা করছি যাতে তোমাকে কিভাবে তোমাকে সহজভাবে শেখানো যায়, তুমিও চেষ্টা করো, একটু আমাকে সাহায্যের হাত বাড়াও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করো এবং বেল আইকন ক্লিক করে রাখো, তাহলে যখনই আমি এরকম ক্লাস নিয়ে আসবো সবার আগে তোমার কাছে পৌঁছাবে। চলো নেক্সট কি বাকি ছিল, সে যাচ্ছে, ছেলে হলে হি, মেয়ে হলে কি হবে সি, তাহলে হি ইজ গো এর সাথে কি যোগ হবে আইএনজি, হি ইজ গোয়িং, সে যাচ্ছে না, হি ইজ নট গোয়িং, হি ইজ নট গোয়িং, এখানে প্রশ্ন করার জন্য প্রথমে ইজটা চলে এলো, ইজ হি গোয়িং। নেক্সট ছেলেরা খেলছে, ছেলেরা কি করছে না ছেলেরা খেলছে, তো ছেলেরা কি করবে, এটা আমি দা বয়েজ, আমার সাবজেক্ট হয়ে গেল, এটা সাবজেক্ট কোনটা হয় যার সম্বন্ধে বলা হয়, তাহলে খেলছে কারা, ছেলেরা খেলছে, তাহলে ছেলেরা আমার সাবজেক্ট, দা বয়েজ খেলছে, এখানে ক্রিয়া শেষে ছি ছ থাকলে কন্টিনিউয়াস টেন্স হয়, তাহলে দ্য বয়েজ আর প্লে মানে খেলা, এর সাথে কি যোগ হবে আইএনজি, দ্য বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলছে না, দ্য বয়েজ আর নট প্লেইং, ছেলেরা কি খেলছে, তাহলে কিটা এই আরটাকে আগে নিয়ে নেব, আর দ্য বয়েজ প্লেইং, শেষে জিজ্ঞাসা চিহ্ন। ওকে চলো একবার তাড়াতাড়ি করে রিভাইজ করে নিই। আমি পড়ি আই রিড, আমি পড়ি না আই ডু নট রিড, আমি কি পড়ি ডু আই রিড, আমি পড়ছি আই এম রিডিং, আমি পড়ছি না আই এম নট রিডিং, আমি কি পড়ছি এম আই রিডিং, আমরা পড়ছি উই আর রিডিং, আমরা পড়ছি না উই আর নট রিডিং, আমরা কি পড়ি আর উই রিডিং। সে যায় হি গোজ, সে যায় না হি ডাজ নট গো, সে কি যায় ডাজ হি গো, সে যাচ্ছে হি ইজ গোয়িং, হি ইজ নট গোয়িং, সে যাচ্ছে না সে কি যাচ্ছে ইজ হি গোয়িং, ছেলেরা খেলছে দ্য বয়েজ আর প্লেইং, ছেলেরা খেলছে না দ্য বয়েজ আর নট প্লেইং, ছেলেরা কি খেলছে আর দ্য বয়েজ প্লেইং। যদি ভিডিওটি তোমার ভালো লাগে প্লিজ লাইক এবং শেয়ার করে দিও। শেষ পর্যন্ত ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার একটা নতুন ক্লাসে দেখা হবে, ততক্ষণ সবাই ভালো থাকো, সুস্থ থাকো।